রাজধানী ঢাকায় এমন একটি হোটেল আছে যেখানে খেতে গেলে আপনার পকেট থেকে কোনো টাকা খরচ হবে না। সেই হোটেলে একবেলা খাবার খেতে আপনাকে দিনে শুধুমাত্র একটি ভালো কাজ করলেই চলবে। তবে আপনি যদি দিনে কোনো ভালো কাজ নাও করে থাকেন তাহলেও আপনার নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি সেখানে খাবার পাবেন, তবে শর্ত একটাই, পরের দিন আপনাকে অবশ্যই 2টি ভালো কাজ করতে হবে। রাজধানী ঢাকায় ব্যতিক্রমী এই হোটেলটির নাম ভালো কাজের হোটেল। মূলত দিন আনা দিন খাওয়া দুস্থ অসহায় ও শিশুদের খাবারের ব্যবস্থা করতেই এই হোটেলের যাত্রা শুরু হয়। চেয়ার টেবিল নেই কোনো বাহারি অঙ্গসজ্জা। তারপরেও প্রতিদিন দুপুর নাগাদ রাজধানীর বিভিন্ন ফুটপাত ঘেঁষে খোলা আকাশের নিচে একটি ভালো কাজের বিনিময়ে খাবার খেতে হাজির হন প্রায় 1,500 মানুষ। ক্ষুধার যন্ত্রণার কারণে সারা বিশ্বে অধিকাংশ মানুষই খারাপ পথ বেছে নেয়। এই বিশ্বাস থেকে ইউথ ফর বাংলাদেশ নামের একটি সংগঠন ভালো কাজের বিনিময়ে খাদ্য বিতরণের এই উদ্যোগ নেয়। ক্ষুধা ও অপরাধ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউথ ফর বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুস্থ মানুষের সেবা করে আসছে। ইউথ ফর বাংলাদেশ সংগঠনটির প্রধান মোহাম্মদ আরিফুর রহমান এবং তার কিছু বন্ধু 2009 সালে ভালো কাজের হোটেল চালু করে। ভালো কাজের হোটেলের সঙ্গে নিজের জন্মদিন পালন করেন অভিনেতা জাহিদ হাসান। প্রতিদিন দুপুর 2:30টার দিকে তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে শত শত মানুষ জড়ো হয়। এরপর স্বেচ্ছাসেবকরা তাদের মধ্যে খাবার বিতরণ করে। এ হোটেল পরিচালনার জন্য প্রায় 1,500 সদস্য প্রতিদিন 10 টাকা জমা দেন। এর মাধ্যমে প্রতি মাসে এই হোটেলে প্রায় 4.5 লাখ টাকার কার্যক্রম পরিচালিত হয়। এছাড়াও অনেক শুভাকাঙ্ক্ষীরাও ভালো কাজের হোটেলের জন্য অর্থ অনুদান দিয়ে থাকেন। ঢাকার বাইরে চট্টগ্রামেও ভালো কাজের হোটেলের কার্যক্রম শুরু হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের পুরাতন রেল স্টেশনে এই হোটেলের একটি শাখা আছে। 2,500-এরও বেশি সদস্য ওই শাখার সঙ্গে যুক্ত আছে। তারাও হোটেল পরিচালনার জন্য মাসে 300 টাকা জমা করেন। যাত্রা শুরুর দিকে মাসে 10 থেকে 12 দিন চললেও বর্তমানে প্রতিদিনই এই হোটেলের কার্যক্রম চলছে। রোজা রমজানের মাসে একটু ভালো কাজ করলে একটু ভালো লাগতো, এজন্য রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিদিন প্রায় 1,500 মানুষকে ভালো কাজের বিনিময়ে এই সংগঠনটি খাবার দিচ্ছে। এই হোটেলে স্বেচ্ছাসেবকদের শুধু বললেই হবে কে কোন ভালো কাজটি করেছে, সাথে সাথে খাবারের ব্যবস্থা করা হবে। কেউ বৃদ্ধ মানুষকে রাস্তা পার করে দিয়ে খাবার পান, কেউ আবার রাস্তা থেকে ভারী কোনো বস্তু সরিয়ে খাবার পান। এছাড়া কেউ ট্রেন থেকে প্রতিবন্ধী ব্যক্তিকে নামতে সাহায্য করেছেন। কেউ কোনো শ্রমিককে একটা বস্তা মাথায় তুলে দিয়েছেন। রাস্তা থেকে ময়লা তুলে ডাস্টবিনে ফেলেছেন কেউ। এভাবেই মিলছে এক বেলার ভরপেট খাওয়া। যে কেউ চাইলেই ভালো কাজের হোটেলের সদস্য হতে পারবেন। এর জন্য 200 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। তরুণদের এমন উদ্যোগ মানুষকে ক্ষুধামুক্ত করার পাশাপাশি দেখাচ্ছে নতুন সম্ভাবনার পথ। তরুণদের চওড়া কাঁধে ভর করে এভাবেই এগিয়ে যাক প্রিয় দেশ বাংলাদেশ।